জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন এবং সেখানে এক বক্তব্যে তিনি নানা ইস্যুতে কথা বলেছেন। বিশেষ করে ৪৭ থেকে এখন পর্যন্ত জামায়াতের ভূমিকায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তিনি তাদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি কথা বলেছেন, সেটা হচ্ছে এনসিপি। তিনি বলেছেন যে এনসিপি তাদের ছোট ভাই বোনের মতো এবং এনসিপির অনেক স্যাক্রিফাইস আছে এবং তিনি এটা উল্লেখ করেছেন যে অভিমান করে এনসিপি যদি তাদের নামে কিছু বলেও থাকে তবে তাদের কোনো কঠোর প্রতিক্রিয়া দেখানো উচিত হবে না। এবং ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্য রাজনীতিতে উদারতা নাকি তার ভুল রাজনীতি, এটা নিয়ে আলোচনার বিষয় রয়েছে এবং হয়তো ইতিহাস তাকে বিচার করবে। কিন্তু আমি যদি দেখি যে এনসিপি যে জামাতের বিরুদ্ধে বক্তব্য রাখছে কিংবা জামাত নেতাদের আক্রমণ করছে, এটা আক্রমণ বলতে শারীরিক আক্রমণ নয়, বক্তব্যের মাধ্যমে, এটা নতুন কোনো ঘটনা নয়। বিশেষ করে জামাত শিবিরের বিরুদ্ধে এনসিপির কয়েকজন নেতা কয়েক মাস ধরেই বেশ সরব এবং তারা অত্যন্ত কঠোর ভাষায় জামাত শিবির নেতাদের সমালোচনা করছেন, জামাত শিবিরের সমালোচনা করছেন। নাহিদ ইসলাম ডাকসু নির্বাচনের কিছুদিন আগে ডাকসুর বর্তমান বিপি সাদিক কায়েমকে নিয়ে খুবই আক্রমণাত্মক একটা পোস্ট করেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে ছাত্র শক্তির প্রতিষ্ঠা নিয়ে সাদিক কায়েম যে বক্তব্য দিয়েছেন সেটা মিথ্যা। আরেকটা বক্তব্যে তিনি উল্লেখ করেন যে সাদিক কায়েম কখনোই আন্দোলনের সমন্বয়ক ছিল না, সে 5ই আগস্টের পর থেকে সমন্বয়ক পরিচয় দিচ্ছে। আমি যতদূর জানি আসলে সাদিক কায়েম কখনো নিজেকে সমন্বয়ক পরিচয় দেয়নি কিংবা কোনো টক শোতে আমি তার সমন্বয়ক পরিচয় ব্যবহৃত হতে দেখিনি। এবং দেখেন সাদিক কায়েম নিশ্চিতভাবে আন্দোলনের একটা পরিচিত মুখ এবং আমরা যেটা দেখি যে আন্দোলনে তার একটা সক্রিয় ভূমিকা ছিল, যে যাই বলুক। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি এখন একজন বিপি, তখন হয়তো বিপি ছিলেন না কিন্তু একটা ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি ছিলেন। তার প্রতি নাহিদ ইসলাম যখন বক্তব্য রাখছেন তখন সে কথাটা উল্লেখ করছেন। তো যেটা দেখা যাচ্ছে যে ন্যূনতম কোনো শ্রদ্ধাবোধও শিবিরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতার প্রতি নাহিদ ইসলাম রাখছেন না। এছাড়া আমি আরও কয়েকজন এনসিপি বা এনসিপির সংশ্লিষ্ট বলতে পারি, তারা হয়তো সবাই এনসিপির সরাসরি রাজনীতি করে না, কিন্তু রাগডাক করার কিছুই নেই, আসলে তারা এনসিপিরই পলিটিক্স করে। বাকশাসের নেতা তারা ছিল, যদিও সেটা গতকাল আবার দেখলাম নাম পরিবর্তন হয়েছে, নতুন ছাত্র শক্তি হিসেবে আবির্ভাব ঘটেছে এবং সেখানে ছাত্রদল সভাপতিকে আমি বক্তব্য দিতে দেখলাম, যেখানে তিনি শিবিরকে ব্যঙ্গ করে কিছু বক্তব্য রেখেছেন এবং ছাত্র শক্তির নেতাকর্মীরা হাততালি দিয়ে সেটাকে অভিবাদন জানিয়েছেন। তো দেখলাম যে আব্দুল কাদের, বাকের মজুমদার কিংবা মাহিন সরকার কিংবা রিফাত রশিদ, এরা ধারাবাহিকভাবে জামাত শিবিরের বিরুদ্ধে বক্তব্য রেখে যাচ্ছেন। তো জামাত শিবিরকে এনসিপির যে আক্রমণ, এটা আসলে নতুন কোনো ঘটনা নয়, এটা একটা ধারাবাহিক ঘটনা। এবং উপদেষ্টা মাহফুজ আলম তিনিও নানা সময় জামাতকে লক্ষ্য করে জামাতের বিশেষ করে মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এনসিপির যে এই পলিটিক্যাল নীতি জামাত বিরোধী, এটাতে মাহফুজ আলমের একটা ভূমিকা আছে বলে বিভিন্ন সূত্র দাবি করে। সুতরাং জামাত আমির ডাক্তার শফিকুর রহমান এনসিপির প্রতি যে উদারতা রাজনীতি দেখানোর চেষ্টা করছেন, আমি ব্যক্তিগতভাবে সেটাকে ভুল মনে করি। তাই বলে এনসিপির প্রতি তিনি আক্রমণাত্মক হন, মারামারি করুন, সেরকম কিছুই চাই না। রাজনীতিতে মত দ্বিমত থাকবেই, কিন্তু যে আপনাকে গ্রহণ করে না, যে আপনার সঙ্গে আসলে শেষ পর্যন্ত কোনো রকম রাজনৈতিক সমঝোতায় যাবে না, এটা যে কোনো একজন পলিটিক্যাল বিশ্লেষক বুঝতে পারেন, যে কোনো একজন রাজনৈতিক কর্মী বুঝতে পারেন, তার প্রতি আপনার সবসময় নমনীয় মনোভাব আপনার রাজনীতিতে দুর্বলতা প্রকাশ করে। রাজনৈতিক দল কোনো সামাজিক সংগঠন নয়, আসলে শেষ পর্যন্ত রাজনীতি অত্যন্ত কঠিন একটা খেলা, ক্ষমতার খেলা, সেখানে কখনো কখনো কঠোর হতে হয় এবং নিজের মাথা উঁচু রাখতে হয়।